হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পুলিশ থেকে শুরু করে, তোমরা যারা পিএসসি থেকে শুরু করে, তোমরা যারা টিচার নিয়োগে তোমরা যারা অ্যাপ্লাই করেছো বা করবে ভাবছো, তো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটি। কারণ তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি, একদম অফিসিয়াল নোটিশ সহকারে। তাই তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওপিসি সংক্রান্ত, এবং পুলিশ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে টিচার নিয়োগ পর্যন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা এই সমস্ত রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা সংক্রান্ত। এবং মধ্যে তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ মধ্যে এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত যে কোনো কিন্তু সরকারি চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলটি কিন্তু মূলতই সরকারি চাকরির আপডেট দেওয়ার জন্য। ওকে, এবং বন্ধুরা তার সাথে বলে রাখি, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে যুক্ত হবে। কারণ ভিডিও করার আগে কিন্তু আপডেট আমি টেলিগ্রামে দিয়ে থাকি, তাই তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। তো বন্ধুরা, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে তোমাদেরকে কী সম্পর্কে বলতে চলেছি। একদম অফিসিয়াল নোটিশ সহকারে তোমাদেরকে আজকে দেখাতে চলেছি যে তোমাদের কী নতুন নিয়ম চালু হলো ওবিসি সংক্রান্ত। ওকে, একদম অফিসিয়াল নোটিশ। তো বন্ধুরা দেখে নাও, তাই তোমাদেরকে বলবো ভিডিওটা একদম স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবে সম্পূর্ণ দেখার জন্য। ওকে, তো দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ডাব্লিউবিপি, যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আছে, অর্থাৎ ডাব্লিউবিপি যে এসএসসি, সেই এসএলএসটি থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে এসএলএসটি সংক্রান্ত। তো বন্ধুরা, তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু রাজ্যে কিন্তু এসএলএসটি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো তারই মাঝখানে কিন্তু এই ওবিসি এ এবং ওবিসি বি যে ক্যাটাগরি, এটা নিয়ে কিন্তু সমস্যায় পড়েছে সেই এসএলএসটি ফর্ম ফিল আপের প্রার্থীরা। তো তার জন্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে এসএলএসটির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা কিন্তু পাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে, অথবা আমার টেলিগ্রামে দেখো দেওয়া আছে, তোমরা সেখান থেকেও কিন্তু নিতে পারবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদেরকে আমি বলে রাখি তিনটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুধুমাত্র সেই তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বললেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। 2 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে, যারা ইতিমধ্যেই, অর্থাৎ আমি ইংলিশ পড়ছি না, আমি শুধু তোমাদেরকে বাংলাটাই বলে দিচ্ছি। যারা ইতিমধ্যেই তোমরা ক্যাটাগরি সংক্রান্ত তথ্য জমা দিয়েছো, তোমরা যারা এসএলএসটিতে তোমরা ইতিমধ্যেই যারা তোমরা ক্যাটাগরি সংক্রান্ত যে তথ্য তোমরা জমা দিয়েছো, তাদের কিন্তু ওই তথ্য পুনরায় জমা দিতে হতে পারে একটা নির্দিষ্ট তারিখের আগে। সেটা যখন হবে তখন সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বা তোমাদের কিন্তু অবশ্যই সেটা জানিয়ে দেবে সেই ওয়েবসাইটে। ওকে, অর্থাৎ এসএলএসটি যে ডাব্লিউবিএসএসসি যে আছে, ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন, সেখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে আবার নতুন তথ্য জমা দিতে হবে। ওকে, এবং 3 নম্বরে বলা রয়েছে, তো 3 নম্বর পয়েন্টে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অলরেডি জমা দিয়েছো, তাদের প্রয়োজন হলে ক্যাটাগরি যে সংক্রান্ত যে তথ্য দেওয়া অথবা তার সংশোধনের যে লিঙ্ক, সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিবে। যেটা বললাম যে নোটিশের মাধ্যমে তোমাদের জানাবে, এবং তারপর যে তোমরা যে এডিট করবে, এডিট উইন্ডো তোমাদের জন্য খোলা হবে। ওকে, এবং 4 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বললেই তোমরা বুঝতে পারবে যে তোমরা যারা ক্যাটাগরি সংক্রান্ত যে, অর্থাৎ তোমরা যারা এসএলএসটিতে তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো, ওকে, ক্যাটাগরি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তর বিচারাধীনে যে মামলাটা চলছে, তোমরা জানো যে 17 তারিখে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু যে 140টা কমিউনিটি এবং 100 পয়েন্ট যে রোস্টার, সেটা কিন্তু স্থগিত করেছে। ওকে, যদিও বা সেটা টেম্পোরারি, কারণ তোমরা জানো যে 15ই জুন কিন্তু অনারেবল যে আমাদের সুপ্রিম কোর্ট আছে, ভারতবর্ষের যে সবথেকে বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট, তোমরা জানো সেখানে কিন্তু তোমাদের উঠতে চলেছে 15ই জুলাই কিন্তু যে রায়টা উঠতে চলেছে, সেখানে কিন্তু জানা যাবে যে তোমাদের আদৌ সেই 140টা কমিউনিটি থাকবে কি থাকবে না, এবং তোমাদের 100 পয়েন্ট রোস্টার যেটা আছে সেটাও থাকবে কি থাকবে না, ইন ডিটেলস জানতে পারবো। ওকে, তো এখানে 4 নম্বরটা বলা রয়েছে যে ক্যাটাগরি সংক্রান্ত যে চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীনে মামলার ফলে উপর নির্ভর করবেন, যে মামলার যে ফলটা হবে, যে রায়টা দেবে, সে রায়ের উপর কিন্তু তোমাদের ক্যাটাগরিটা নির্ধারণ করবে। অতএব যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই ক্যাটাগরি তোমরা জমা দিয়ে দিয়েছো, অর্থাৎ তোমরা আবেদনে তোমরা দিয়ে দিয়েছো, তারা কোনো দুশ্চিন্তা করবে না, তারা কোনো প্রকার কিন্তু তোমরা চিন্তা করবে না। তোমরা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে তুমি যেহেতু নাও থাকো, যদি তুমি মনে করো ওবিসি এ ছিলে, বা তুমি ওবিসি এ হিসেবে তুমি সিলেক্ট করেছো, এখন দেখা গেল যে তুমি ওবিসি এ নাও,
সেটাও তুমি চিন্তা করবে না, সেটা কিন্তু অর্থাৎ রায়ের আসার পরে কিন্তু তোমাকে পিএসসি বা যে বোর্ডের মাধ্যমে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তুমি কোথায় বা কোন ক্যাটাগরির মাধ্যমে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে। ওকে, এই সমস্ত কিন্তু তথ্যটা কিন্তু জানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু ভালো উদ্যোগ নিয়েছে, কারণ তোমরা জানো, তোমাদেরকে দেখি নেই, অন স্ক্রিনে দেখে নাও। তো অন স্ক্রিনে দেখে নাও, তোমরা যারা এসএলএসটি ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা দেখতে পাবে এই আপডেটটা বর্তমানে উঠে এসেছে। তো দেখো, বর্তমানে তোমরা যারা এসএলএসটিতে ফর্ম ফিল আপ করবে, দেখো অল আদার্স বলে একটা আছে, যেখানে 500 টাকা পে করতে হবে। তোমার পে যখন করতে যাবে তখন কিন্তু এই সিস্টেমটা চালু হবে, মানে আসবে। তো দেখো এখানে ওবিসি, এসসি, ওবিসি যারা আছে, ওবিসি এ, ওবিসি বি এবং ইউআর ক্যাটাগরি যারা আছো, তারা কিন্তু দেখো অল আদার্স বলে এখানে কিন্তু সিলেক্ট করতে পারবে। এবং বাকি যারা আছো এসসি, এসটি, পিএইচ যারা আছে, ওকে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, তারা কিন্তু এখানে এটা সিলেক্ট করে কিন্তু তোমরা করতে পারবে। দেখো তারা 200 টাকা এবং অল আদার্স বলে এখানে 500 টাকা আছে। ওকে, তো আপাতত এটা নিয়েই কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। পরবর্তীতে যখন রায় আসবে, সেই রায় হিসেবে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, তখন কিন্তু এডিট উইন্ডো খুলে দেবে। এটা কিন্তু সেই নোটিশের মাধ্যমে বলা হয়েছে। ওকে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। তাই বলবো তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। এমনটা কিন্তু পুলিশেও হতে পারে, এমনটা কিন্তু পিএসসিতেও হতে পারে। ওকে, তাই তোমাদেরকে বললাম, তোমরা যারা পুলিশ থেকে শুরু করে, পিএসসি থেকে শুরু করে, তোমরা যারা টিচার নিয়োগের রিক্রুটমেন্টে অর্থাৎ পড়াশোনা করছো, তাই তোমাদেরকে বলবো ভিডিওটা একদম স্কিপ করবে না, যেটা কিন্তু আমি তোমাদের প্রথমেই বলে নিয়েছি। ওকে, এই হচ্ছে আপডেট। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আমি গতকাল ভিডিওটা করতে পারিনি বিশেষ কোনো কারণের জন্য, তাই তোমাদেরকে আজকে আমি এই সময় প্রোভাইড করলাম। তো অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে বা তথ্যপূর্ণ হয়ে থাকে, তা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রতিনিয়ত কিন্তু আমি এরকম তথ্য প্রোভাইড করে থাকি এবং জেনুইন প্রোভাইড করি, অফিসিয়ালভাবে জানার পরে কিন্তু প্রোভাইড করি। তাই প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে কিন্তু টেলিগ্রামে জয়েন হতে ভুলবে না, কারণ আপডেট কিন্তু সবার আগে টেলিগ্রামে দেওয়া হয়। ওকে, তোমরা দেখো আমি কিন্তু ভিডিও করিনি, কিন্তু টেলিগ্রামে কিন্তু আমি অলরেডি দিয়েছি। তোমরা আমার সেই চ্যানেলে গেলে তোমরা কিন্তু দেখতে পারবে। ওকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু জয়েন হবে। এবং অবশ্যই কিন্তু বলবো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি ক্যাস্টে। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।